ইউনফিকুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ রূপা কি করে জমা করে রাখে, যাকাত দেয় না। যারা স্বর্ণ রূপা জমা করে রাখছে, যাকাতের উপযুক্ত ব্যক্তি, স্বর্ণের উপর যাকাত আইছে, রূপার উপর যাকাত আইছে, অর্থ সম্পদের উপর কি আসছে, যাকাত আইছে, যাকাত আসার পরেও কি করছে না, যাকাত দেয় না। ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এই যাকাত আসার পরে তারা কি করছে না, আল্লাহর রাস্তায় কি করছে না, ব্যয় করছে না, অর্থাৎ যাকাত দিছে না, যাকাত দেয় নাই। আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আজকে দ্বিতীয় জুমা, আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে যেমন নামাজের হুকুম দিয়েছে, আল্লাহ তাআলার কোরআনে কারীমের মধ্যে নামাজের কথা অনেক আয়াত, অনেক সূরার মধ্যে, অনেক পারার মধ্যে আছে। আকিমুস সালাত, এই শব্দটা কোরআনের অনেক জায়গায় আসছে। সূরা বাকারা বলেন আর অন্যান্য সূরা বলেন। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল মুজাম্মিলের, সূরাতুল মুজাম্মিলের থেকে আয়াত তেলাওয়াত করেছি, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আল্লাহ তাআলা কোরআনের যেই জায়গার মধ্যে ওয়া আকিমুস সালাহ বলছে, এরপরে বলছে ওয়া আতুজ যাকাত। দেখবেন কোরআন খুলে দেখবেন, কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। নামাজের কথা বলার পরে পরে আবার কি করছেন, যাকাতের কথা বলছেন। নামাজ যেমনি ভাবে আল্লাহ তাআলার একটা বিধান, নামাজ যেমন আল্লাহ তাআলার একটা আদেশ আর হুকুম, ঠিক তেমনি ভাবে যাকাতটাও আল্লাহ তাআলার একটা হুকুম আদেশ। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, বুনিয়াল ইসলামু আলা খামস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের বুনিয়াদ, ইসলামের স্তম্ভ, ইসলামের রুকন পাঁচটি। কয়টি? পাঁচটি। এক নম্বর শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার সাক্ষ্য দেওয়া, আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন কলবের মধ্যে করা, কলবের মধ্যে ইয়াকিন করা, দিলের মধ্যে ইয়াকিন করা, বিশ্বাস করা আল্লাহ যে এক। নবীর প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহ বলেন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে দ্বিতীয় নম্বরে বলছেন কি, নামাজের কথা। দ্বিতীয় নম্বর কি বলছেন? নামাজ। এরপরে তিন নম্বর যে কথাটা, ওয়া ইতাইজ যাকাত। তিন নম্বর কি? যাকাত। তাহলে ভালো করে বুঝবেন, নামাজ সালাত যেমন আল্লাহ এই পাঁচটা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হলো কি?
নামাজ, ঠিক তেমনি ভাবে আরেকটা স্তম্ভ হলো যাকাত। কথা বুঝছেন নি? তাহলে নামাজ যেমন ভাবে ফরজ, নামাজ যেমন ভাবে ফরজ, যাকাতটাও তেমনি ভাবে ফরজ। নামাজের মধ্যে যেমন হেরফের করার কোনো সুযোগ নাই, যাকাতের মধ্যেও হেরফের করার কোনো কি নাই, সুযোগ নাই। নামাজ যেমন 5 স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ, একটা খুঁটি আর একটা রুকন, ঠিক যাকাতটা হলো 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ, একটা হুকুম, একটা রুকন। কথা বুঝছেন নি? হ্যাঁ, যাকাত কাদের উপর ফরজ হবে এটা পরে বলতেছি। তাহলে আমরা বুঝতে পারলাম নামাজ যেমনই ভাবে ফরজ, যাকাতটাও তেমনি ভাবে ফরজ। নামাজ যেমন আমরা আদায় করতে হবে, যাকাতটাও আমাদের কি করতে হবে, করতে হবে। নামাজ যেমনই আল্লাহর হুকুম, যাকাতটাও আল্লাহ। তাহলে এখন জানি যাকাত শব্দটা কি। যাকাত শব্দটা আরবি একটা শব্দ। কি শব্দ? আরবি শব্দ। যাকাতের আবিধানিক অর্থ হলো পরিশুদ্ধ করা, বৃদ্ধি করা, পবিত্র করা। এই অর্থগুলোতে কি হয়, যাকাত শব্দটা ব্যবহৃত হয়। পরিভাষায় বলা হয়, যাকাত পরিভাষায় বলা হয় আল্লাহ তাআলা যার উপর নেশাব পরিমাণ মাল দিয়েছেন, মালের মালিক বানাইছেন, এই ব্যক্তি আল্লাহ নির্ধারিত অংশটুকু, যতটুকু যাকাত তার উপর ফরজ হয়েছে, নির্ধারিত অংশটুকু প্রাপ্য ব্যক্তির হাতে হস্তান্তর করার নাম হল পারিভাষিকভাবে যাকাত। কথা বুঝতে পারছেন নি? তাহলে একটা হলো যাকাতের শাব্দিক অর্থ, যাকাতের শাব্দিক অর্থ যে পবিত্র করা, বৃদ্ধি করা, পবিত্র হওয়া। আর পরিভাষায় বলা হয় যে আল্লাহ আমার যে জনসম্পদ দিছে, যে মালের মালিক বানাইছে, এই মালের মালিক বানানোর পরে আমার মালটা হিসাবের মধ্যে যাকাতের আওতায় আসছে কিনা, করছে না, যাকাতের আওতায় অন্তর্ভুক্ত হয়েছে কিনা। যদি অন্তর্ভুক্ত হয়ে থাকে, সেই যাকাতের অংশটুকু যাকাত যে খাইতে পারবে, যাকাত যে গ্রহণ করতে পারবে, সেই ব্যক্তির নিকট, সেই ব্যক্তির হাতে তুলে দেওয়ার নামই হলো পারিভাষিকভাবে যাকাত। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আল্লাহ বলেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো, যাকাত দাও, যাকাত আদায় করো। তাহলে আমরা পারিভাষিক বুঝলাম, শাব্দিক অর্থ বুঝলাম। এখন আল্লাহ তাআলা যে আমাদের কি করছেন, ধন সম্পদ দিয়েছেন, মালের মালিক বানাইছেন, এইখানে আমরা কাদেরকে যাকাত দেব, কাদেরকে আমরা যাকাত দেব? সূরাতুত তাওবা আল্লাহ তাআলা 60 নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আলিমিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফি রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। আল্লাহ বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন, যে তোমাদের মধ্যে যারা কি আছে মাসাকিন, ফকির আছে, ফকির এক প্রকার ফকির বলা হয় দিনের রুজি দিনে খাই, দিনেরটা কি করে, দিনই শেষ। কথা বলছেন, দিনেরটা দিনেই শেষ। তাহলে এই সমস্ত ফকির মিসকিন যারা, তারা যাকাত খেতে পারবে, তাদেরকে তোমরা কি করবে, যাকাত দেবে, তাদেরকে তোমরা যাকাত দিবে। এবং ওয়াল আলিমিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং যাকাত আদায় করে যারা, আমরা তো ইসলামী রাষ্ট্র হইলে যাকাত আদায় করার কি থাকে,
ব্যবস্থা থাকে। রাষ্ট্রের পক্ষ থেকে জাকাতের ঘোষণা করা হবে। জাকাত কি করবেন আপনারা কি করেন আদায় করে দিবেন আইতে, তাদের কর্মচারীর মাধ্যমে কি করায় জাকাত তুলে দেওয়া, জাকাত নিয়ে আসা। তাহলে এমন যদি হয় ইসলামী রাষ্ট্র হয়, তাহলে কি বলছে ওই সমস্ত মানুষদের জন্য যারা এরকম চাকরি করে তো তাদের জন্য জাকাত খাওয়া কি হবে বৈধ হবে। এরপরে আল্লাহ কোরআনের আয়াত, এরপরে আল্লাহ তাআলা বলেন ওফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল, এবং যারা আল্লাহর পথে যুদ্ধ করে জিহাদ করে এই সমস্ত ব্যক্তি ওয়াবনিস সাবিল এবং মুসাফির যারা তাদের জন্য যাকাত খাওয়া কি হবে বৈধ হবে। এই হলো আল্লাহর কোরআনে যাকাত যারা খাইতে পারবে, যাদেরকে যাকাত দেওয়া বৈধ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো আয়াতের মধ্যে যাকাতের কথা, নামাজের কথা, যাকাতের কথা, যখন নামাজ তখন যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা কি করো নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। এখন আসেন আমাদের যাকাত, আল্লাহ তাআলা যে আমাদেরকে মাল দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, এটা হয়তো বাবার কাছ থেকে পাওয়া সম্পত্তি, কি বাবার কাছ থেকে পাওয়া সম্পত্তি, অথবা নিজের ব্যবসা বাণিজ্যের দ্বারা কি হয়েছিলাম সম্পদের মালিক হইলাম, ঠিক না? এছাড়া কোন রাস্তা আছে? হয়তো বাবার সম্পত্তির কাছ থেকে সম্পদ পাইয়া কি হয়েছি বড় লোক হয়েছি, হ্যাঁ, অথবা নিজের ব্যবসা বাণিজ্য করে নিজের চাকরি করে কি হয়েছি যাকাতের মালের মালিকানা হয়েছে। তাহলে এই সমস্ত ধনী যারা, এই সমস্ত ধনী যারা শরীয়তের পরিভাষায় তাদের নেশাবটা কেমন, যে স্বর্ণের হিসাবে যারা 7.5 ভরি স্বর্ণের মালিক, ওই বুড়ি 7.5 ভরি স্বর্ণের মালিক হতে পারছে। মনে করেন আপনার কি নাই, কোনো কিছু নাই, নগদ অর্থ নাই, নগদ একটা টাকাও নাই, কোনো কিছু নাই, আপনার কাছে আছে কি 7.5 ভরি স্বর্ণ, বুঝছেন? তাহলে এই 7.5 ভরি স্বর্ণের উপর আপনার যাকাত আসবে। অথবা আপনার কাছে কি নাই, স্বর্ণ নাই, অন্য কোনো সম্পদ নাই, আছে কি রূপ্য, হ্যাঁ, যদি রূপ্য যদি আপনার কাছে 52.5 তোলা রূপ্য হয়, রূপার কি রূপা হয়, তাহলে সেই 52.5 তোলা রূপার নেশাব পরিমাণ এটার উপর কি আসবে যাকাত আসবে। কথা বুঝছেন নি? অথবা আপনার কাছে কিছু নগদ টাকা আছে, অথবা কিছু স্বর্ণ আছে, অথবা কিছু রূপা আছে, তিনটা মিলিয়ে, কয়টা মিলিয়ে? তিনটা মিলিয়ে যদি 52.5 ভরি স্বর্ণের রূপর কি মূল্য সমান আসে, তাহলে সবগুলো মিলাই হলে আপনার কি করতে হবে যাকাত আসবে। কথা বুঝছেন নি? কথা আপনার মনে করেন যে 6 ভরি স্বর্ণ আছে, কি আছে 6 ভরি স্বর্ণ আছে, রূপা নাই, টাকাও নাই, তাহলে যাকাত আসবে না। আপনার যদি অর্ধেক করে 3টার মধ্যে পাওয়া যায়, কথা বলছেন নি, অর্ধেক করে কম বেশ করে 3টা মিলাইয়া যদি রূপার সম পরিমাণ হয়, 52 ভরি রূপার সম পরিমাণ টাকা হয়, তাহলে আপনার কি আসবে যাকাত আসবে। আপনার কি আছে, আবার মনে করেন যে 7.5 ভরি স্বর্ণের টাকার পরিমাণ যদি সবগুলো মিলাইয়া এরকম টাকা আসে 7.5 ভরি স্বর্ণের টাকা, তাহলে আপনার কি আসবে যাকাত আসবে। কথা বুঝলেন? এখন হ্যাঁ, আরো কোন জিনিসের উপর যাকাত আসবে, আরো কোন জিনিসের উপর যাকাত আসবে? আপনার আসবাবপত্র, ব্যবহার দ্রব্য সামগ্রী, মনে করেন আপনার কি আছে, একটা গাড়ি আছে, আপনি এটা কি করেন ব্যবহার করেন, 10 লাখ 20 লাখ টাকার কি আছে গাড়ি আছে, এটা আপনি নিত্য প্রয়োজনে এটা কি করেন ব্যবহার করেন।
আপনার আসবাবপত্র ঘরের মধ্যে অনেক কিছু আছে, হাট, আলমারি, শোকেস, ডাইনিং টেবিল ইত্যাদি, ফ্রিজ যাই আছে, সবগুলো মিলাই হলে আপনার কি আছে, অনেক টাকার পরিমাণ হয়ে যাবে। কিন্তু এটি আপনার দৈনন্দিন ব্যবহার দ্রব্য, তাহলে এগুলোর উপর কি আসবে না? যাকাত আসবে। আপনার মনে করেন যে একটা গরুর মাল আছে বা ছাগল মহিষের পাল আছে, সেগুলো দিয়ে আপনার কি করেন? সেগুলো দিয়ে আপনার ব্যবসা হয়। তাহলে এই ব্যবসার এখান থেকে আপনার যদি ছাগল হয়, বেড়া হয়, তাহলে 40টা যদি ছাগল হয়, তাহলে একটা আপনার কি করতে হইব? যাকাত ধরতে হবে। কথা বুঝেননি? কথা বুঝেননি? যাকাতের মাসালা কিন্তু বহুত কঠিন, অনেক কঠিন। এরপরও এগুলো হিসাব করবেন। মুফতি সাহেব যারা আছেন, মুফতি সাহেবদের কাছ থেকে বুঝবেন যে আমার সম্পদ আছে, আমার দ্রব্যমূল্য বা আমার আসবাবপত্র এইগুলো আছে যেগুলো আমি দৈনন্দিন ব্যবহার করি, এগুলোর বাইরে আমার সম্পদ আছে এতটুকু, আমার স্বর্ণ আছে এতটুকু, আমার রূপা আছে এতটুকু, আমার নগদ অর্থ আছে এতটুকু, সবগুলো মিলিয়ে তারা করে দেবেন, ফাইসালা করে দেবেন আপনার যে আপনার কত টাকা দিয়ে আসছে যাকাত আছে। যাকাত যদি না দেন, হ্যাঁ, যাকাতটা কার জন্য? এই যাকাতের মাল কিন্তু আপনার না। আপনি যে সম্পদের কারণে আপনি যাকাত দিলেন, আপনার অতিরিক্ত টাকাটা যাকাত আসলো, এই টাকাটা আপনার নয়, এটা আপনার জন্য হারাম। কথা বলছেন নি? মনে করেন 1 লাখ টাকায় আপনার কি আইলো, 2,500 টাকা আসলো, কথার কথা 1 লাখ টাকায় 2,500 টাকা আসলো, এই 2,500 টাকা আপনার না, এটা আপনি খাওয়া, আপনি বক্ষণ করা আপনার জন্য হারাম। এটা আপনার জন্য বক্ষণ করা হারাম। এটা মিসকিন যারা যাকাত খাইতে পারবে তাদের হক হয়ে যায়। তাহলে সেটা পৌঁছে দিয়ে তাদের কাছে দিয়ে দেওয়া, তাদের হাতে হস্তান্তর করে দেওয়া আপনার জন্য দায়িত্ব। আপনার মালকে আপনি পরিশুদ্ধ করলেন। কথা বুঝছেননি? যাকাত না দিলে কি হবে এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা তাওবার 34 থেকে 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিতুয যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ রূপা কি করে জমা করে রাখে, যাকাত দেয় না। যারা স্বর্ণ রূপা জমা করে রাখছে, যাকাতের উপযুক্ত ব্যক্তি, স্বর্ণের উপর যাকাত আইছে, রূপার উপর যাকাত আইছে, অর্থ সম্পদের উপর কি আসছে, যাকাত আইছে, যাকাত আসার পরেও কি করছে না? যাকাত দেয় না। ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, এই যাকাত আসার পরে তারা কি করছে না? আল্লাহর রাস্তায় কি করছে না? ব্যয় করছে না, অর্থাৎ যাকাত দিছে না, যাকাত দেয় নাই। আল্লাহ বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, তাদেরকে নবী আপনি তাদেরকে সুসংবাদ দেন। তাদেরকে কি করেন? সুসংবাদ দেন। আচ্ছা বলেন, সুসংবাদ কোন জিনিসের হয়? ভালো জিনিসের হয় না? ভালো জিনিসের সুসংবাদ ভালো জিনিসের হয় না। আল্লাহ তাআলা এখানে কোরআনে কারীমে আযাবিন আলীম, ফাবাশশিরহুম, তাদেরকে কি করেন? সুসংবাদ দেন। আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির কি করেন? সুসংবাদ দেন। আল্লাহ কথাটা কি কত কঠিন ভাবে বলছেন। আজকে আয়ো, আজকে হিসুরি দিব, মানে বলে না, ছেলেরে বলে না আজকে আয়ো হিসুরি দিব, এই হিসুরি সেই হিসুরি, বরং ফিদা দিব, বাইরে আইব, ওইটাই বুঝাইছে। আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলেন, যে সম্পদ, যে স্বর্ণ রূপা, যে অর্থগুলো তোমরা যাকাত ফরজ হওয়ার পরেও আদায় করো নাই, আল্লাহ তাআলা বলেন এই সমস্ত স্বর্ণ রূপাগুলো হাসরের ময়দানে তোমাদের জন্য বড় কঠিন অবস্থায় দাঁড়িয়ে যাবে। কিভাবে কঠিন অবস্থায় দাঁড়িয়ে যাবে? কারণ এইগুলো তোমাদের জন্য, তোমাদের
তোমাদের ফিডের মধ্যে, তোমাদের চেহারার মধ্যে, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এইগুলা গরম কইরা সেক দেওয়া হবে। কি করা হবে? সেক দেওয়া হবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিদুন। আল্লাহ বলবেন যে তোমরা যেগুলোতে জমা করে রাখছিলা, দুনিয়াতে যেগুলোতে জমা করে রাখছিলা, আজকে সেইগুলো আস্বাদন করো। সেগুলো কি করো? সেগুলো তারা নিজে ভোগ করো। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের হুকুম, রাসূলের তরিকায় আল্লাহ তাআলা আমাদেরকে মানবার, আমল করবার তৌফিক দান করুক। এটাই বলি যে যাকাত যার উপর ফরজ হয়েছে, এই যাকাতের এই অতিরিক্ত মালটা আমার আপনার জন্য ভক্ষণ করা হারাম। আমার আপনার জন্য এটা খাইলে, এটা যদি আপনি খাই, তাহলে হাসরের ময়দানে কি হবে? এগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে বলেছেন যে এই মালগুলো তার গলার মধ্যে কি হবে? সাপ হয়ে ফেসাইব, ফেসায়া এবং সুবল দিবে আর বলবে তুমি, আমি সেই মাল, যেই মাল তুমি দুনিয়ার জন্য কি করছিলা? সংরক্ষণ করেছিলে, যাকাত আদায় করো না। আল্লাহ তাআলা আমাদের